শনিবারের গিরিশ পার্ক কাণ্ডের জের সোমবারেও রোববারের পর সোমবারও বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। 14 মার্চের ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ। হামলাকারী তৃণমূল কর্মীদের গ্রেফতারের দাবিতে গিরিশ পার্ক থানার সামনে দফায় দফায় বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। সোমবার গিরিশ পার্ক থানার সামনে একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো, যেখানে বিজেপি কর্মী সমর্থকরা তারা এসেছেন ডেপুটেশন জমা দিতে। বিজেপি কর্মী সমর্থকরা তারা আহত হয়েছেন এই অভিযোগ করা হয়েছিল বিজেপি তরফ থেকে, এবং তারপরেই ঘটনার এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এমনটা অভিযোগ করা হচ্ছে। গত শনিবার প্রধানমন্ত্রী সভায় যোগ দিতে যাওয়ার পথে গিরিশ পার্কে অশান্তির ঘটনা ঘটে। তৃণমূল বিজেপির সংঘর্ষে পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে। বিজেপি সমর্থকদের বিরুদ্ধে মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনায় 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত। এই অবস্থায় সোমবার ক্ষোভে ফেটে পড়েন উত্তেজিত বিজেপি কর্মী সমর্থকেরা। বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিতের নেতৃত্বে সকাল থেকেই স্লোগানিং বিক্ষোভে ফেটে পড়েন গেরুয়া কর্মী সমর্থকেরা। এখানে ডেমনস্ট্রেশন দিতে এসেছি যে আমরা কথা শুনুন যে পরশুদিন আপনারা কোথায় ছিলেন, পুলিশ কোথায় ছিলেন, যে এত বড় ঘটনা ঘটলো। পুলিশ টিএমসির গুন্ডা মারামারি করেছেন, হামলা করেছেন, বাস ভেঙেছেন, মহিলাকে মেরেছেন। বিজেপির লোকেরা তো ঝান্ডা ধরে শান্তিভাবে যাচ্ছেন, প্রি প্ল্যান করে আপনারা মারামারি করছেন। 2021-এ আপনারা এরকম করেছেন, আজকে ইলেকশনে আগে আপনারা এরকম করছেন। শনিবারের অশান্তিতে আহত হয়ে হাসপাতালে বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি তমগ্ন ঘোষ সোমবারই ছাড়া পেয়েছেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই হুইল চেয়ারে চেপে হাজির হন গিরিশ পার্ক থানায়। শনিবারের অশান্তির জন্য তৃণমূলকে কাঠগড়ায় তুলে হুঙ্কার ছোড়েন। পরে বিজেপির তরফে থানায় ডেপুটেশনও দেওয়া হয়। গন্ধকে সেদিনকে মারলো, যে বাস ভাঙচুর করলো অতগুলো, ওই তারা কেউ অ্যারেস্ট হলো না তো। আমাদের যারা মারলো, যে ইট বৃষ্টি হলো, আমাদের তো যারা আক্রমণ করলো, শশীগঞ্জকে যারা মারলো, অত শরদিন্দুকে পিকুকে যার 14টা স্টিচ পড়েছে মাথায়, অতগুলো বাস ভাঙচুর হলো, পুলিশি অন্ধ হয়ে গেছে। যারা চশমা দিতে এসছি ওনাদের, যে দেখতে পাচ্ছেন না তো, যারা চশমা দিতে এসছি, চশমাটা পরে যদি একটু দেখতে পান যে বাংলায় কি ঘটছে। আগে কয়েকটা সিটে হারতো উত্তর কলকাতা, এখন 7টাই হারবে, যা কাণ্ড করছে ওরা। প্রত্যেকটা সিটে হারবে। যে ঐক্যবদ্ধভাবে দেখছেন, এত ভারতীয় জনতা পার্টির ভাই বোনেরা এসছে, একটা আমার ভাই বোনের গায়ে যদি হাত পড়ে, কড়ায় গন্ডায় তার জবাব দেওয়া হবে। গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে ডোরিনা ক্রসিংয়ে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ থেকে সোমবারই গিরিশ পার্ক কাণ্ড নিয়ে প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আজকে এখানে আসার আগে একটা ভিডিও দেখছিলাম, তাতে ওদের একজন নেতা বলছে কেন্দ্রীয় মন্ত্রীর রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ি আক্রান্ত হয়েছে, এরপর মমতা ব্যানার্জির বাড়ি আক্রান্ত হবে, কালীঘাট আক্রান্ত হবে, চারিদিকে গুন্ডা লেলিয়ে দেবো। আমরা বলি বুকের পাটা থাকলে দেখা, লড়ে নেব, সব কটাকে লড়ে নেব। 24শে মার্চ গিরিশ পার্কে অশান্তির ঘটনায় ইতিমধ্যে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে বিজেপি। কলকাতা পুলিশের বিরুদ্ধে গিরিশ পার্কের অশান্তিতে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার না করার অভিযোগ করেছে বিজেপি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ইমেল করেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া। কমিশনও ইতিমধ্যেই কলকাতার পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট চেয়েছে। জানতে চেয়েছে পরিস্থিতি সামাল দিতে কেন কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হয়নি। সব মিলিয়ে গিরিশ পার্ক কাণ্ড নিয়ে চড়ছে রাজনীতির পারদ। নিউজ টাইম।